শেষ হলো ভারতের ভোট উৎসব। দীর্ঘ ১.৫ মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনে এবার ভোটের মাঠে লড়েছেন এক ঝাঁক তারকা। শেষ পর্যন্ত তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি। আবার কারো কারো তারকা খ্যাতি কাজে লাগেনি। তাহলে তারকাদের আসনে কে, কোথায়, কেমন ফল করলেন, জানাচ্ছেন এসআই রাজ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এরই মধ্যে লোকসভার 543 আসনের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত দুবার লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি প্রায় শতাধিক আসনে জিতেছে। প্রতিবছরই নির্বাচনের সময় রাজনীতিতে তারকাদের মুখ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোটের মাঠে ছিলেন একাধিক তারকা প্রার্থী। লোকসভা নির্বাচনে বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বাব্বার, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরালার ত্রিশূর থেকে মালায়ালাম তারকা সুরেশ গোপী, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষান, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ। তবে জিততে পেরেছেন মাত্র 5 তারকা। জয়ী তারকারা হলেন হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত, রাজ বাব্বার, অরুণ গোভিল ও রবি কিষান। এদিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 31টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন 6 তারকা। তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। টলিউডের জনপ্রিয় নায়ক দেব তথা দীপক অধিকারী ঘাটাল আসন থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। সেই হিসেবে তিনি হ্যাট্রিক করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য হয়েছেন 10 বছর আগে। সেই জয়রথ থামল না। টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি। অন্যদিকে প্রথমবার রাজনীতির মাঠে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজনীতির ময়দানে নতুন হলেও প্রচারে এতটুকু ছাড় দেননি তিনি। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। এবার নির্বাচনে তৃণমূলের হয়ে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে থেকে তিনি প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন। আসানসোল আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। ওদিকে অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী শাইনি ঘোষ যাদবপুর থেকে বাজিমাত করেছেন। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ।